রাতের বেলা কয়েকটা বিষয় আছে। রাতের বেলা গাছের পাতা ছিঁড়তে নেই, গাছের পাতা ছিঁড়লে কি হয়? ক্ষতি হয়। এরপর রাতের বেলা কাউকে কোনো কিছু ধার দিতে নেই, রাতের বেলা সুই ইত্যাদি কাউকে ধার দিতে নেই। এই যে বিষয়গুলো দিলে কি হয়? ক্ষতি হয়। দিলে কি হয় ভাই? আরে পাতা রাতের বেলা ছিঁড়লে যেমন ক্ষতি, দিনের বেলা ছিঁড়লেও কি ক্ষতি। কারণ প্রতিটা আমাদের যেমন জীবন আছে, গাছেরও কি আছে? অপ্রয়োজনে কোন গাছের পাতা ছিঁড়ে ডাল কাটা কোনো জায়েজ নাই। প্রয়োজনে যেমন দিনের বেলা ছিঁড়তে পারেন, রাতের বেলা কি করতে পারবেন? রাতের বেলা তো পাতা দরকার হলে কোনা না এখন ছিঁড়ে যাবে না, কারণ রাতের বেলা গাছের পাতা ছিঁড়া যায় না। প্রয়োজনে রাতেও ছিঁড়া যায়, দিনেও ছিঁড়া যায়। অপ্রয়োজনে দিনের বেলাও ছিঁড়া যায় না, রাতের বেলাও ছিঁড়া যায় না। ধার দেওয়া, দিনের বেলা যেমন ধার দেওয়া যায়, রাতের বেলা কি দেওয়া যায়? ধার দেওয়া যায়। কিন্তু আমাদের মাদের মধ্যে প্রচলনটা বেশি আছে। রাতের বেলা কেউ যদি চুন ধার আনতে যায়, অথবা লবণ ধার আনতে যায়, অথবা সুই ধার আনতে যায়, কোনানে এখন দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? এটা অমঙ্গল। অথচ মঙ্গল অমঙ্গলের মালিক কে? হিন্দুদের অনেকগুলো দেবতা। আপনারা জানেন তাদের একটা দেবতা আছে, যে দেবতার 10 হাত। কয় হাত? 10 হাত। তো 10 হাত কেন? আমি এর মানে চার্চে দেখলাম তারা 10 হাত এই জন্য যে 10 হাত দিয়ে 10 দিকের বিপদ আপদ রক্ষা করে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের কেমন ধারণা আছে নাকি? বলে আমাদের একমাত্র আল্লাহ, যিনি 10 দিকের না, শুধু আরো যদি কোনো দিক থাকে ওই দিকের বিপদ গুলো আল্লাহ সারায়, এক আল্লাহ। এমন ধারণাগুলো আমরা করবো না।